আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় ১ পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান পৃষ্ঠা ১২ এর বর্ণনামূলক প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। ১ নম্বর বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে, কোন প্রেক্ষাপটে ৬ দফার মধ্যে আধা সামরিক বাহিনী গঠনের দাবি তোলা হয়? ২ নম্বর বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে, পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর অর্থনৈতিক বৈষম্যই পূর্ব পাকিস্তানের জনগণকে ৬ দফা দাবির আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বাধ্য করেছিল। এই বক্তব্যের সমর্থনে যুক্তি দাও। ৩ নম্বর বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে, ১৯৭০ এর নির্বাচনের ফলাফলের প্রভাবই মুক্তিযুদ্ধের অনিবার্য কারণ। বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, বর্ণনামূলক প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। নবম দশম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় ১ পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান পৃষ্ঠা ১২ পর্ব ২ বর্ণনামূলক প্রশ্নের উত্তর। প্রশ্ন ১, কোন প্রেক্ষাপটে ৬ দফার মধ্যে আধা সামরিক বাহিনী গঠনের দাবি তোলা হয়? ১ নং প্রশ্নের উত্তর হচ্ছে ১৯৪৭ সালের ১৪ই আগস্ট ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয়। জন্ম নেয় ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র। পূর্ব বাংলা পাকিস্তানের একটি প্রদেশ হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় এই অংশের নাম হয় পূর্ব পাকিস্তান। কিন্তু পাকিস্তান রাষ্ট্রের কর্তৃত্ব পশ্চিম পাকিস্তানিদের হাতে থাকায় আমাদের আঞ্চলিক নিরাপত্তা ছিল হুমকির সম্মুখীন। আঞ্চলিক নিরাপত্তা ছিল হুমকির সম্মুখীন। তার অন্যতম কারণ ছিল পাকিস্তানের সকল বাহিনীর কর্তৃত্ব কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকা। সেজন্যই ১৯৫২ সালের ভাষা আন্দোলনে এখানকার পুলিশের গুলিতে আমাদের বুকে তাজা রক্ত ঢেলে দিতে হয়েছে। বস্তুত বাঙালি জাতির সার্বিক নিরাপত্তার স্বার্থেই ৬ দফার মধ্যে আধা সামরিক বাহিনী গঠনের দাবি তোলা হয়। বর্ণনামূলক প্রশ্ন ২, পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর অর্থনৈতিক বৈষম্যই পূর্ব পাকিস্তানের জনগণকে ৬ দফা দাবির আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বাধ্য করেছিল। তোমার বক্তব্যের সমর্থনে যুক্তি দাও। ২ নং প্রশ্নের উত্তর হচ্ছে, ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলেও শুরু থেকেই পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যমূলক নীতি গ্রহণ করে। তবে এই বৈষম্য অর্থনৈতিক ক্ষেত্রে খুব প্রকট ছিল। যেমন ১৯৫৫-১৯৫৬ সাল থেকে ১৯৫৯-১৯৬০ সালে পূর্ব পাকিস্তান লাভ করেছিল ১১৩,৩৮০,০০০ টাকা। অপরদিকে পশ্চিম পাকিস্তান তখন পেয়েছিল ৫০০ কোটি টাকা। একইভাবে ১৯৬০, ১৯৬১ থেকে ১৯৬৪-১৯৬৫ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল ৬৪৮ কোটি টাকা, আর পশ্চিম পাকিস্তানের ক্ষেত্রে তা ছিল ২২,২৩০ কোটি টাকা। পূর্ব বাংলায় পাট, চা, চামড়া প্রভৃতি বিদেশে রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা অর্জিত হতো তার সিংহভাগ পশ্চিম পাকিস্তানের উন্নয়নে ব্যয় হতো। ফলে ব্যবসা-বাণিজ্য, শিল্প উৎপাদন ও কৃষি সহ অর্থনীতির সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের চেয়ে কয়েক গুণ পিছিয়ে পড়ে। আর এই বৈষম্যগত কারণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তি সনদ হিসেবে তার ঐতিহাসিক ৬ দফা উত্থাপন করেন। বাঙালি জাতিও ৬ দফার ভিত্তিতে আন্দোলন গড়ে তোলে এবং একে একে সামনের দিকে এগিয়ে নেয়। অতএব নিঃসন্দেহে বলা যায়, পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর অর্থনৈতিক বৈষম্যই পূর্ব পাকিস্তানের জনগণকে ৬ দফা দাবির আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বাধ্য করেছিল। ৩ নম্বর বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে, ১৯৭০ এর নির্বাচনের ফলাফলের প্রভাবই মুক্তিযুদ্ধের অনিবার্য কারণ। বিশ্লেষণ করো। ৩ নম্বর বর্ণনামূলক প্রশ্নের উত্তর হচ্ছে, ১৯৭০ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় এবং প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। ফলে ৬ দফা ও ১১ দফার প্রতি জনগণের অকুণ্ঠ সমর্থনের বিষয়টি স্পষ্ট হয়ে যায়। বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক বিজয় ঘটে। অন্যদিকে পাকিস্তানের সরকার ও স্বার্থান্বেষী মহলের জন্য এটি ছিল বিরাট পরাজয়। তারা বাঙালির হাতে ক্ষমতা হস্তান্তরের বিরোধিতা করে ষড়যন্ত্র আটকে থাকে। পূর্ব বাংলার জনগণ পশ্চিম পাকিস্তানের কর্তৃত্বের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান গ্রহণ করে।
1971 সালে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পেছনে এই নির্বাচনের অপরিসীম গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে। এই নির্বাচন বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক অগ্রযাত্রাকে মুক্তিযুদ্ধের চরিত্রদানে বিশাল ভূমিকা রাখে। পরিণতিতে বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। অতএব বলা যায় 1970 এর নির্বাচনের ফলাফলের প্রভাবই মুক্তিযুদ্ধের অনিবার্য কারণ। প্রিয় শিক্ষার্থী, আজকে পর্ব তোমাদের এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা বহুনির্বাচনী প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য সকল বার উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।